ধীরে হজম হওয়ার কারণে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য এটি বেশ উপকারী। এছাড়া ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণ রাখে। কোলন ক্যান্সার থেকে শুরু করে কোলেস্টেরল আরও নানা রকম রোগের নিরাময় রয়েছে এই রাজমার উপকারিতায়। তো চলুন, আজকে আমি পারমিতা নিয়ে এসেছি রাজমা তৈরি করার খুব সহজ একটি পদ্ধতি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটি ছোট প্যাকেট রাজমা নিয়ে নিয়েছিলাম, যেটি এখন সম্পূর্ণ কাঁচা। দেখুন এই বীজগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এবার একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর তাতে রাজমাগুলিকে ওভারনাইট ভিজিয়ে রাখবো। পুরো একটা রাত ভিজিয়ে রাখবো। পরের দিন সকালে তাহলে আপনাদের দেখাচ্ছি রাজমাগুলো কি সুন্দরভাবে ভিজে গেছে আর বেশ অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন ভেজানো জলটির রং পুরো লাল। ওপরে যদি কোনো রং বা ধুলো থেকে থাকে সেটিও কিন্তু পুরো বেরিয়ে গেছে। এবার আমি এটি বেশ কয়েকবার ধুয়ে নেব রান্না করার আগে, তাহলে যদি মনের মধ্যে কোনো ডাউট থেকে থাকে যে কোনো কেমিক্যাল বা কিছু মেশানো আছে নাকি কালারের জন্য, তাহলে সেটিও দূর হয়ে যাবে। দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। জলটিও এখন পুরো ফ্রেশ। এবার আমি একটি প্রেসার কুকারে পুরো রাজমাগুলিকে দিয়ে দেব। ওভারনাইট ভেজানোর দরুন বীজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি, খোসার থেকে বীজটি আলাদা হয়ে গেল। আগে যেমন একদম পাথরের মতো শক্ত ছিল, এখন তার থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে বেশ কয়েকটি সিটি দিয়ে দেব। আমি এখানে 7 থেকে 8টি সিটি দিয়ে নিয়েছি। সাথে সাথেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিইনি, ঢাকনা আটকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলে চামচে করে আবার রাজমাগুলো নিয়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর নরম হয়ে গেছে। 70% মতো কুক হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এর থেকে বেশি নরম করলে কিন্তু রান্না করার সময় একদম গলে যাবে। এবার আমি আদা আর রসুন কুচিয়ে নিচ্ছি। আমি এখানে আদা রসুন পেঁয়াজ কুচিয়েই নেব, কোনো রকম পেস্ট ব্যবহার করব না। এবার এই কন্টেনারটিতে ধনে জিরে লঙ্কা ও হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে গুলিয়ে নেব। তাতে মশলার পেস্টটি একটু স্মুথ হবে, যেহেতু গুঁড়ো মশলা তাই একটু জল দিয়ে গুলিয়ে নিলে সেটি ভালো হয়। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল গরম হলে তাতে ফোড়নে দিয়ে দিলাম জিরে। ফোড়নের একটু গন্ধ ছাড়লেই তাতে সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিলাম তাতে কাঁচা লঙ্কা এবং আদা ও রসুন কুচি। এগুলো একটু ভাজা হলে তাতে ওই কন্টেনারে গুলিয়ে রাখা মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা অনেকেই আমার আগের ভিডিওগুলিতে বেশ সুন্দর কমেন্ট করেছেন, তাতে আমি অনেক উৎসাহ পেয়েছি। সুন্দর সুন্দর রেসিপি আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার। সকলকে অশেষ ধন্যবাদ। একটু জলের ছিটা দিয়ে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করলে আমি প্রেসার কুকার থেকে জল ছেঁকে শুধু রাজমাগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করার সময় যে জলটি ছিল সেই জলগুলো কিন্তু আমি ফেলে দিইনি, সেগুলোকেই দেখুন আমি ঝোল হিসাবে ব্যবহার করব। রাজমার যে পুষ্টিগুণ সেটি সেদ্ধ করার সময় অবশ্যই জলের মধ্যে স্থানান্তরিত হয়েছে, তাই একটি স্বাস্থ্যকর রেসিপি বানানোর জন্য আমি ওই জলটিকেই ঝোল হিসাবে ব্যবহার করলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যেহেতু বীজগুলো একটু নরম হলে খেতে সুবিধা হবে। আরও একেবারে বেশিক্ষণ রাখবো না, তাহলে আবার খুব নরম হয়ে গেলে গলে যেতে পারে। দেখুন রাজমাগুলি বেশ আস্তই রয়েছে। একটু লবণে কম হয়েছিল, আমি তাই একটু নুন অ্যাড করে দিলাম। আর লাস্টে কাসুরি মেথি এভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম, আর এটিকেও একটু ফুটতে দেব। সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি এখন ঝোলটিকে প্রায় শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঝোল রেখেও খেতে পারেন, যার যেরকম পছন্দ অবশ্যই তো সেইভাবেই খাবেন। আলাদা একটি পাত্রে আমি তেলের উপর একটি ডিম ভেজে নিয়েছিলাম। দেখুন ঝোলটিকে একেবারে ড্রাই করে আমি ওপর থেকে ডিম ভাজাগুলো ছড়িয়ে দিচ্ছি। এরকম একটু গ্রেভি থাকলে সেটিকে কিন্তু রাইসের সাথে খেতে মন্দ লাগে না। রাজমা রাইস তো আপনারা সকলেই জানেন বেশ ভালো লাগে খেতে। দেখুন কালারটিও বেশ ভালো এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাস্টে ডিমের এই ঝুরি ভাজা দিলে বেশ ভালো লাগছে খেতে, কিন্তু আলাদাই একটা স্বাদ এসে গেছে। ঝোল শুকিয়ে একেবারে এরকম ড্রাই হয়ে গেলে রুটি কিংবা পরোটা দিয়ে ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলুন। আমার তো বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।